2024-এর দুর্গাপুজো থেকে 2025-এর উল্টো রথের আগে পর্যন্ত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো ঝামেলা হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম আবির্ভাব দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিজেপির দলীয় কার্যালয়ে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার ডোম জুড়ে উল্টো রথের ওপর হামলার ভিডিও দেখিয়ে রবিবার 6 জুলাই শুভেন্দু অধিকারী বলেন যে দেখুন কি করছে জিহাদিরা, এই ছবি কেউ পাবেন না, কোনো মিডিয়া দেখায় না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ দিয়ে গিয়েছিলেন, প্রত্যেকটা অ্যাকশনে রক্ত ঝরছে। গত দুর্গাপুজো থেকে উল্টো রথ পর্যন্ত হিন্দুদের একটাও ধর্মীয় অনুষ্ঠানে রক্ত ঝরেনি, এমন অনুষ্ঠানের নাম বলা যাবে না। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। আপনারা মিডিয়া দেখাননি কারণ পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে। হাওড়া জেলার ডোম জুড়ে উল্টো রথ বা ফিরতি রথ আমাদের বলা হয়, সেই রথযাত্রাতে একজন পুরোহিতের শরীরের চেহারাটা বিধর্মী জিহাদিরা কি করেছিল এই ছবি কেউ পাবেন না, কারণ পুলিশ ওখানে ওই যে দীঘাতে তথাকথিত কালচারাল সেন্টারকে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল, সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী, তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার। দেখুন এই রথে ছিলেন, এই প্রভু রথে ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছিল বাঙালি হিন্দুদের প্রত্যেকটা অকেশনে রক্ত ঝরার জন্য, প্রত্যেকটা অকেশনে। এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি, গত দুর্গাপূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি, একটা নাম বলুন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কি আমরা নিরাপদে আছি? এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে দম থাকলে পদত্যাগ করুন, পদত্যাগ করে রাস্তায় নামুন না, যদি করতেই হয় সম্পূর্ণ করতে হবে। আমি তো সব ফেলে দিয়ে 5 বছর আগে বিজেপিতে ঢুকেছি, গাছেরও খাবো আবার তলারও কুড়বো, দুটো তো হতে পারে না। মমতা পুলিশকে নিয়ে পাইলট কার্ড দিয়ে ঘুরবো আর এইসব বলবো। আসলে এইসব হচ্ছে যে যখন প্রয়োজন হচ্ছে তখন যেভাবে ব্যবহার করা। আর সিদ্দিকুল্লাহ বলছেন যে না, আমি ছাড়বো না, আমার যতক্ষণ না দেহত্যাগ হবে পদত্যাগ নেই। এই তো লড়াই। কি বলছেন তিনি, শুনুন। তিনি বলছেন যে মমতার সরকারে কি আমরা নিরাপদে আছি, উনি কোশ্চেন তুলছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কোশ্চেন তুলছেন। তো দম থাকলে পদত্যাগ করুন না, পদত্যাগ করে রাস্তায় বেরোন না, নামুন না। করতে হয় সম্পূর্ণ করতে হবে। আমি তো সব ফেলে দিয়ে 5 বছর আগে বিজেপিতে যোগ দিয়েছি। গাছের খাবো আর তলার পোড়াবো, দুটো হতে পারে। মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে, আর এ তো দর কষাকষি হচ্ছে। মন্তেশ্বরে আহমেদ বলছে আমি দাঁড়াবো, একে ভাগা, আর ও বলছে না আমি ছাড়বো না, আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগে নেই। এই তো লড়াই। কাটোয়ায় বিস্ফোরণ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবেই। জামাত, রাজাকার, বিএনপি, হিজবুল, এই সমস্ত কিছু কিন্তু তৃণমূলেরই সৃষ্টি। ওদের ফারাক্কার এমএলএ বিএনপির প্যানেলে অংশ নেয়। কি বলছেন তিনি, শুনুন। তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে। জামাত, হেফাজত, রাজাকার, জেএমবি, হিজবুল, আইএসআইএস, আনসারুল বাংলা, এ তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা। ওরা সিভিল লোককে রাজ্যসভায় পাঠায়, ইমরানকে। ওদের ফারাক্কার এমএলএ পিএফআই এর প্যারেডে শামসেরগঞ্জে পার্টিসিপেট করে। খাগড়াগড়ের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল? কদিন আগে আহমেদের হাতে গুঁতো খেয়েছে মন্তেশ্বরে। কি বলেছিল খাগড়াগড়ের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো, তখন কি বলেছিল মনে নেই আপনাদের? অতএব 540 কিলোমিটার বেড়া নেই,
জমি দেয়নি ভারত সরকারকে, ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে, খাজেরি মাদ্রাসা তৈরি করছে, এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাদ ধরা পড়েছে হরিহরপাড়া মুর্শিদাবাদ। জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, ধরা পড়েছে ক্যানিং এ। এই বীরভূমের সাঁইতিয়াতে 80,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে। এটা নতুন কিছু নয়। এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে, এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে। কেউ এখানে সেফ নয়। ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক, সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয়। তৃণমূলের জেলা সভাপতি বলছেন যে তার জঙ্গল শেখের কাছ থেকে তার জীবনে খতরা রয়েছে। জঙ্গল শেখ তাকে করার জন্য বোমা বাঁধাচ্ছে। এই কাটোয়ার কেস তো দীর্ঘদিন ধরে। রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে। উনি কে? এই যে আপনারা তৈরি করছেন এই সমস্ত আজে বাজে লোক। কালকে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে, এরপরে আপনার মাকে স্ত্রীকে বলবে। এইসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন। আপনারাই এসব লোককে বাড়িয়েছেন। দাদা, এর আগে বিধানসভায় 16টা ছিল তৃণমূলের, এবারে কি 26শে বিধানসভায় কি বিজেপি দাঁড় করতে পারবে পূর্ব বর্ধমান জেলায়? গতবারে প্রথমত ভোট হয়নি, দ্বিতীয়ত গুনতে দেয়নি। আমরা এখানে 4টে সিট জিতেছিলাম, গণনা কেন্দ্রে লুট করেছি। মেমারি আমরা জিতেছি, লিখে রাখুন আপনি আমার কাছে। পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম, প্রপার বর্ধমান আমরা জিতেছি, লুট করে নিয়েছে। এবারে কি হবে পরে দেখা যাবে, কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে। আমাদের লোকেদের বেলা 12টার মধ্যে মেরে বের করে দিয়েছে, তখন 10%ও কাউন্টিং হয়নি। তো তার জন্য আপনারা দায়ী। কোন পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল 10টার সময় দেখিয়েছেন টিএমসি 215টাতে এগিয়ে আছে। তারপরে ভিতরে যারা আছে তাদেরকে গিয়ে বলছে, তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যা। জিন্নাত আলীর সঙ্গে বিধায়কদের ছবি আপনি পোস্ট করেছেন। ভুয়া ইডি জিন্নাত আলীর সঙ্গে দেখা গেছে একাধিক বিধায়কের ছবি। আরে থাকবেই তো, মলয় ঘটক আর খোকন দাস থাকবে না? হয়নি কি করবে? এরা থাকবে না, চোর চিঠিবাজ ডাকাত এদের সঙ্গে থাকবে না, এটা হয়নি। কোন নদীর অস্তিত্ব আছে পূর্ব বর্ধমানে? কোন নদীর অস্তিত্ব আছে? কিভাবে লুট করছে এরা আপনারা দেখছেন না? সমস্ত নদী ভেঙে তছনছ করে দিচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।